এই কাঁচা আমের মৌসুমে যদি কাঁচা আমের এই রেসিপিটা বানানো না হয় তাহলে পুরো বছর জুড়ে আফসোস করতে হবে। এখনো বাজারে যথেষ্ট কাঁচা আম পাওয়া যায়, তাহলে চলুন ঝটপট বানিয়ে নেই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। বেশ কয়েকদিন আগে কাঁচা আম কিনে এনেছিলাম, কিন্তু সময়ের কারণে কিছুই করতে পারছিলাম না। আজ সকালে উঠেই ভাবলাম শখের আমগুলো কিছুতেই আমি নষ্ট করতে চাই না, তাই সকালে উঠেই আমি আমগুলো ছিলে কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে একটু লবণ দিয়ে আমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এমনিতেই কচি আম, তাই সিদ্ধ করতে খুব একটা সময় লাগবে না। তারপরও বারবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম যেন আবার নিচটায় পোড়া লেগে না যায়। যে কোনো খাবারের স্বাদ নষ্ট হতে একটু পোড়া লাগাটাই যথেষ্ট। যাই হোক, এরই মধ্যে আমার আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই সিদ্ধ আমটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব, যাতে আমের এই পিউরিটা খুব স্মুথ হয়। আমি এখানে এই ছাঁকনিটা ইউজ করছি, আপনারা চাইলে এর চেয়ে মোটা কাটার ছাঁকনি ইউজ করতে পারেন, তাহলে খুব সহজেই পিউরিটা বের করতে পারবেন। এরপর খোলা তাওয়ায় টেলে নিব পাঁচফোড়ন টেলে নিয়ে হালকা গুঁড়ো করে নিব। ঠিক একইভাবে দুটো শুকনো মরিচও ভেজে গুঁড়ো করে নেব। খুব হালকা একটু ঝাল দিব, তাই দুটো শুকনো মরিচেই আমার হয়ে যাবে। এই যে এখানে আমার পিউরিটা রেডি হয়ে গেছে, এখন একটা প্যানে ঢেলে নিব। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো চিনি। যেহেতু টক আম, তাই চিনিটা আমি একটু বেশিই দিব। আপনারা যদি মিষ্টিটা কম করতে চান তাহলে সেই পরিমাণ কম চিনি দেওয়ার পর এখন এতে দিয়ে দিব গুঁড়ো করা পাঁচফোড়ন, তারপর দিব শুকনো মরিচের গুঁড়ো। এরপর এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে বিট লবণ নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে বিট লবণ দেওয়ার পর এটার স্বাদ অন্যরকম লেভেলের হয়। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেবার পালা। আমি এখানে খুব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার ইউজ করেছি। যেহেতু আমি কাঁচা আম দিয়ে বানিয়েছি, তাই আমি এতে একটা পারফেক্ট কাঁচা আমের লুক চাচ্ছিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। খুব সহজ আর অল্প সময় তৈরি হয়ে যায় আমের এই রেসিপিটা। আমি আজ অবশ্য খুব অল্প পরিমাণে বানিয়েছিলাম। আমটা যখন এরকম থকথকে আর ঘন হয়ে আসবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমটা ঠান্ডা হতে দিব। এখানে আমি স্টিলের একটা প্লেটে একটু সরষের তেল হাত দিয়ে খুব ভালোভাবে পুরো প্লেটে মাখিয়ে নিব। এরপর এতে আমি আমটা অল্প করে ঢেলে পাতলা করে ছড়িয়ে দিব পুরো প্লেটে। এভাবে আমি 3টা প্লেটে আমের এই মিশ্রণটা ঢেলে ছড়িয়ে নিয়েছি। এভাবে ঘরের নর্মাল টেম্পারেচারে 3 দিন রেখে দিলেও হবে। তাছাড়া আপনি চাইলে 2 দিন রোদে শুকিয়েও নিতে পারেন। এই যে 3 দিন আমি আমার বারান্দায় রেখে দিয়েছিলাম, এরপর এটা দেখতে এমনটা হয়েছে। এটা এখন খুব সহজেই হাত দিয়ে তুলে নিতে পারবো। অনেকটা গোল রুটির মতো হয়েছে এটা দেখতে। কাঁচা আমের সময়টা খুব অল্প সময়ই থাকে। কাঁচা আম দিয়ে এভাবে বানিয়ে রাখলে সারা বছরই কিন্তু কাঁচা আমের স্বাদ আর ফ্লেভারটা পাওয়া যায়। আমার বাসায় বানানোর সাথে সাথে অবশ্য অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। সবাই এত বেশি পছন্দ করেছে এটা। আমি এখন এটা একটু কেটে কেটে নিব, তারপর একটু রোলের মতো করে বানিয়ে নিব, যাতে খুব সহজে কাঁচের বয়মে ভরে রাখা যায়। পাকা আমের আমসত্ত্ব তো আমরা খাই, কিন্তু কাঁচা আমের এই আমসত্ত্বের স্বাদ আর গন্ধ কিন্তু পুরোটাই আলাদা, একদম অন্যরকম। তবে এটা বানাতে গেলে সবাই একটু বেশি আম দিয়ে বানাবেন, না হলে আমার মতো অবস্থা হয়ে যাবে। বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। দেখতে যতটা বেশি লোভনীয় লাগছে, খেতে তার চেয়েও বেশি মজা। তাই কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে রাখুন মজার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।